নমস্কার, আমি উর্না। আপনারা দেখছেন প্যারালাল ঝলক। ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনাদের জন্য বাংলায় খেলার বুলেটিন। আইএসএল এর সব খবর তো রয়েছে, সেই সঙ্গে ফুটবলের যাবতীয় খবর নিয়ে দেখতে থাকুন খেল সকার। তীরে এসে তরি ডুবল ইস্ট বেঙ্গলের। এগিয়ে থেকেও বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ড্র লাল হলুদের। সুপার সিক্সে যাওয়ার আশা কার্যত শেষ বিষ্ণু মাহেশদের। ম্যাচের 11 মিনিটে মেসি বৌলির দুরন্ত বাঁপায়ের শটে এগিয়ে যায় ইস্ট বেঙ্গল। এরপরই লাল কার্ড দেখেন দিয়ামান্তাকস। সেখানেই ছন্দপতন হয় ইস্ট বেঙ্গলের। ম্যাচের শেষ মুহূর্তে নিশু কুমারের হাতে বল লাগায় পেনাল্টি পায় বেঙ্গালুরু। সেখান থেকে গোল করে ম্যাচ ড্র করেন সুনীল ছেত্রী। সেই সঙ্গে আবারও সুপার সিক্সের দৌড় থেকে ছিটকে গেল ইস্ট বেঙ্গল। স্বপ্নভঙ্গ ইস্ট বেঙ্গলের। বেঙ্গালুরুর বিরুদ্ধে ড্র করতেই সুপার সিক্সের স্বপ্ন ভেঙে চৌচির। তবে ম্যাচে বেশ আধিপত্য রেখেই খেলেছে ইস্ট বেঙ্গল। দিয়ামান্তাকসের লাল কার্ডটা না হলে ফলাফল অন্যরকম হতেই পারত বলে মনে করছেন মনোরঞ্জন ভট্টাচার্য। তার মতে দিয়ামান্তাকসের লাল কার্ডই ইস্ট বেঙ্গলের শিরদাঁড়া ভেঙে দিয়েছে। ম্যাচের পর দিয়ামান্তাকসকে নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন ফুটবলার বিকাশ পাঁজিও। গেলে আজকে আরেকটা চান্স ছিল, কি হতো যে যেতই আমি সেটা বলছি না, বাট আরেকটা চান্স ছিল এবং আজকে ইজমল যা খেলছিল জেতার মতোই খেলছিল। এবং যেটা রেড কার্ড দেখেছে, আমি বলবো না যে রেফারি ভুল করে দেখেছে, আমি বলবো না। তবে এক সময় দিয়ামান্তাকসের মতো একটা ম্যাচিউরিটি এক্সপিরিয়েন্স প্লেয়ার এই ভুলটা করা উচিত হয়নি। আমার জানি না ক্লাব অফিসিয়াল ওই দিয়ামান্তাকসকে কি শাস্তি দেবে। আমি যদি সাপোর্টিং স্টাফ থাকতাম কোচিংয়ের, ইমিডিয়েটলি আজকে রাত্রিবেলা প্যাক আপ করে ওকে হোটেল থেকে বের করে একদম বাড়ি পাঠিয়ে দেয়। আরে হতাশা ঠিক আছে, গোল মিস করছিস ঠিক আছে, সেটা তুই আবার তোকে তো নিজেই প্লে করতে হবে, তোকে নিজে গোল করতে হবে, অ্যাসিস্ট করতে হবে, সেটাতে কনফিডেন্স লেভেল তোকে সেখানে বাড়াতে হবে। একটা ছেলেকে তুই ডেলিভারি ধাক্কা মেরে তুই একটা টিমের 10 জন হয়ে গেলি, তুই একটা হেভি ওয়েট টিম, তার আগে তুই 10 জন হয়ে গিয়ে আমাদের সর্বনাশ করে দিয়ে চলে গেলি। চলতি মরশুমে বারবার রেফারি নিয়ে প্রশ্ন তুলেছেন ইস্ট বেঙ্গল ক্লাবের কর্তারা। বেঙ্গালুরু ম্যাচে আবারও রেফারি হরিশি কুন্ডুর রেফারিং নিয়ে কটাক্ষ করলেন লাল হলুদের প্রাক্তনরা। এইবার কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব রেফারি নেক নজরে প্রথম থেকেই, 20 নজরে, নেক নজরে না 20 নজরে। কারণ প্রচুর ম্যাচ গেছে যে রেড কার্ড দেখাবার কোনো জায়গা নেই, রেড কার্ড দেখিয়েছে। এরকম সবচেয়ে বেশি যে টিমটা সাফার করেছে রেফারির জন্য তার নাম হচ্ছে ইস্টবেঙ্গল। ইনভেস্টারদের বলছি যে শুধু প্লেয়ার কিনলে হবে না, সঙ্গে এবার রেফারি কিনতে হবে। এফএসডিএলকেও বলে দিলাম যে আমি একজন ভারতবর্ষের প্রাক্তন প্লেয়ার, ইস্ট বেঙ্গল ক্লাবের ফ্যান, ইস্ট বেঙ্গল ক্লাবের ভক্ত। যেভাবে ইস্ট বেঙ্গল ক্লাবকে হেনস্থা করা হচ্ছে, রেফারিরা হেনস্থা করছে, এটা অন্যায়। এই 10 জনে খেলছি, যে তার মধ্যে এটা কী পেনাল্টি হলো, এটা কেউ আমরা বুঝতেই পারবো না। শনিবার ঘরের মাঠে গোয়ার বিরুদ্ধে বদলার ম্যাচে খেলতে নামবে মোহনবাগান। কাঠ সমস্যা এই ম্যাচে নেই মোহনবাগান অধিনায়ক সুভাশিস বোস। যদিও মুম্বাইয়ের বিরুদ্ধে হোসে মলিনা যে দল নামিয়েছিলেন তাতে তিনি বুঝিয়েই দিয়েছেন যে দলের বাকি খেলোয়াড়দের দেখে নিতে চাইছেন। এবার গোয়া ম্যাচে সুভাশিসের জায়গায় কাকে খেলাবেন তিনি তা তো সময়ই বলবে। তার আগে রবিবার মুম্বাই থেকে শহরে ফিরেছেন জেমি দিমিরা। সোমবার খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচ। মঙ্গলবার থেকে গোয়া বদের প্রস্তুতি শুরু করবে সবুজ মেরুন ব্রিগেড। 2 মরশুম সবুজ মেরুন জার্সিতে খেলে 32টা গোল করে ফেলেছেন দিমিত্রি পেত্রাতস। শনিনোর দিকে ছাপিয়ে যাওয়ার হাতছানি তার কাছে। ইতিমধ্যেই মোহনবাগান জনতার হৃদয়ে জায়গা করে নিয়েছেন তাদের প্রিয় দিমি। আর মাত্র 2টো গোল করলেই সবুজ মেরুন জার্সিতে করা শনির গোলকে টপকে যাবেন দিমি। এ মরশুমে কখনো অফ ফর্ম, আবার কখনো বা সেভাবে সুযোগ না পাওয়া দিমির স্ট্রাইক রেট কিন্তু অনেকের থেকে বেশি। 32টা গোলই শুধু নয়, পেত্রাতসের অ্যাসিস্টের সংখ্যা কিন্তু 21। যার মানে মোহনবাগান জার্সিতে 85টা ম্যাচ খেলে গোল করা আর করানো মিলিয়ে 53 বার মোহনবাগান জনতার মুখে হাসি ফুটিয়েছেন। আর তাই হয়তো চিমা, ব্যারেটো, সনিদের পাশে নিজের নামটা তুলে এনেছেন পেত্রাতস। মোহনবাগান মুম্বাইয়ের বিরুদ্ধে 2 গোলে এগিয়ে থেকেও ড্র করল ম্যাচ। প্রাক্তন ফুটবলার রহিম নবী বলছেন, ফুটবলারদের আত্মতুষ্টির জন্যই ম্যাচটা বের করতে পারেনি মলিনা ব্রিগেড। মুম্বাই আইএসএলে বরাবরই শক্ত গাঁট সবুজ মেরুনের, কিন্তু জেতা ম্যাচ ড্র করাটা মানতে পারছেন না নবী। যদিও মোহনবাগান ম্যাচটা জিতলে কিছুটা সুবিধা হতো ইস্ট বেঙ্গলের, তাই নিন্দুকেরা কনস্পিরেসির কথা তুললেও নবী কিন্তু একেবারেই তা মানতে নারাজ। তার মতে মুম্বাই যথেষ্ট কঠিন প্রতিপক্ষ। আমি যা খেলা দেখলাম, মোহনবাগান যথেষ্ট ভালো ফুটবল খেলছে, কিন্তু গোলটা পাওয়ার পরে না এদের বডি ল্যাঙ্গুয়েজ পুরোপুরি ক্যাজুয়ালি একটা ভাব চলে এসেছিল যে ধর আমরা মেরে দেবো, আমরা জিতে যাবো, কোনো ব্যাপারই না। তারপরে ওদের আর একটা জিনিস কাজ করছে, ওরাই এই যে লিগ সিরিজ জিতেলো, এদের লিগ সিরিজ পাওয়ার পরে প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, আগের মতো আর নেই।
আর মুম্বাই কিন্তু যদি ওই রেড কার্ডটা না হতো তাহলে কিন্তু মুম্বাই ম্যাচটা জিততে ফেলতে পারতো, কারণ 2 গোলে জেতা খুব ডেঞ্জার আমাদের ফুটবল বলা হয়। 1 গোল মারার পরে আর একটা, যেহেতু ওরা ঘরের মাঠে খেলছে না, 1 গোল মারার পরে আর মনোবল তাদের অনেক বেড়ে যায়। ফুটবলে 2 গোল জেতা মানে সব থেকে টেনশন, হুম হুম সেটাই ভুলটাই করেছে মোহনবাগান। আর সিলি সিলি গোল খেয়েছে খুব, মানে মানে এখানে বসে আছে টিমের কোনো মানে ইচ্ছা নেই যেন খেলা, কোনো রকম মানে আসা শেষ করতে পারলে হলো, যেন মনে হচ্ছে 2 গোলে আগেই জিতে গেছি। ওরা ভুলে গেছিল প্লেয়াররা যে খেলাটা 90 মিনিট প্লাস আরো এক্সট্রা 5-6 মিনিট বাকি আছে। কনফিডেন্স বুঝতে পেরেছিল প্লেয়ারদের মধ্যে, সেই জন্য আমি এটা হেরতেও পারতো যদি রেড কার্ডটা না হতো ওদের। এটা মোহনবাগানকে আমার মনে হয় ধাক্কাটা অনেক কিছু শিক্ষা দেবে যদি এটাকে ঘুরে দাঁড়ায়। সাফল্য আর মোহনবাগান এখন সমার্থক হয়ে উঠেছে। অপ্রতিরোধ্য মোহনবাগানকে দেখে নিজের উচ্ছ্বাসের কথা জানালেন মোহনবাগানের সবুজ তোতা হোসে রামিরেজ ব্যারাটো। দিমির খেলা দেখে তিনিও মনে করছেন সবুজ মেরুন জনতার হৃদয়ে জায়গা করে নিয়েছেন পেত্রাতস। Dimitri Petratos of Mohunbagan, he just scored 32 goals with Mohunbagan Super Giants jersey with these 2 seasons. Definitely, Petratos, I feel he's been very crucial in the very crucial moments of I think of Mohunbagan Super Giants in this season. I think Petratos has been, always been a player that's been, important in those moments, and very crucial player. And I think had been showing that his qualities along of I think this season has been in Mohunbagan Super Giants, and a lot of quality in this player. But I think one of the best things what I have seen on him, apart to be a very good finisher, good scorer, but the way I think he's been connecting, with the club, with the supporters. And I think it's really helping out. I think Petratos, in his in understanding the importance of the club, but also in understanding the importance of him, in this crucial moment. So I think it's been going very well. Just hoping that Petratos, can achieving that. I think the club is gaining with that, with those numbers. I think as many goals he score, it don't matter, that is, is a record or not, but it's helping the club, to achieving, things, success, and I think that's what Petrato understood about that. But a very important player, I think, for Mohunbagan in very crucial moments. He's been really playing a very important role, and would like to see him playing more. The season, he didn't play many games. I think his minutes have been a little bit less. Maybe due to the coach strategy or plans and all. Would like to see him, I think, play a little bit more minutes for the team. And definitely, I do believe that he'll be able to even to scoring more goals for the team. Mohunbagan has championed the League Shield, ISL League Shield, and after they became champion, they played against, the next match was against Mumbai City FC, and Mohunbagan drew the match by 2-2. At Mohunbagan to be more cautious at this moment. What is your opinion? See, Mohunbagan already had won the Shield. It's very normal. I think it's very normal when you are being into adrenaline to be winning games, all over the season, being working that hard to achieving something that I think was about winning the Shield, and Mohunbagan won it. The Shield is already with Mohunbagan hands. So I think it's very normal, players, to having that kind of behavior, that kind of behavior, like this game is, of course, it's important, but at the end of the day, even 1 point, whatever, that comes is already is what it's matter. So this is what I feel. That's the important game, but at the end of the day, it's not bring anything. I think now it's about maintaining that
the workload, the intensity, the mentality still has to be there. I think I didn't see anything really on opposite way yesterday in Mohun Bagan game. I think yes, it was a good first half when the goals came, and the second half, yes, I think we could have gone more, but we have to respect also, the limits of the players. It's been a long season, lot of games, home games, away games, pressure is there. That's quite normal. Like we're going to have maybe a half of a game where maybe things are not working out collectively. So I think we should give him that kind of a discount for Mohun Bagan, because of the very, I think, long way what they coming through, lot of stress, pressure, and all that. Then you are going to have in a better half. But I didn't see anything like. I didn't see that anything that Mohun Bagan does not want. The players does not want or something that way. I didn't see anything that way. মোহনবাগানকে কি পরের মরশুমে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে খেলতে দেখা যাবে? পরিস্থিতি কিন্তু সেই দিকেই যাচ্ছে। ইতিমধ্যে লিগ শিল্ড জিতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে পরের মরশুমের জন্য কোয়ালিফাই করে গেছে মোহনবাগান সুপার জায়ান্ট। এদিকে আবার সৌদি প্রো লিগের 3 নম্বর দল সুযোগ পাবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে। আর এখন সৌদি প্রো লিগে 3 নম্বরে রয়েছে আল নাসের, যে দলের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাই CR7-এর বিরুদ্ধে পরের মরশুমে মোহনবাগানের খেলা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। যদিও দিল্লি এখনও অনেক দূর। সৌদি লিগে সবে 23টা ম্যাচ খেলেছে আল নাসের, এখনও বাকি 11টা ম্যাচ। তবে হ্যাঁ, লম্বা লিগে শেষে গিয়ে যদি তিনিই শেষ করে আল নাসের, তাহলে রোনাল্ডো বনাম মোহনবাগান কিন্তু দেখাই যেতে পারে। অনূর্ধ্ব 13 সাব জুনিয়র লিগে অ্যাডামাস ইউনাইটেড স্পোর্টসকে 4-1 গোলে হারালো মোহনবাগান। ম্যাচের 17 মিনিটে সিধু সরেনের গোলে এগিয়ে যায় সবুজ মেরুন। এর 3 মিনিটের মধ্যেই অ্যাডামাসের সুশান্ত দাস গোল করে ম্যাচে সমতা ফেরান। এরপর প্রথমার্ধের শেষ দিকে 2 মিনিটের মধ্যেই 2টো গোল করে মোহনবাগান। 42 মিনিটে গোল করেন সাগনিক কুন্ডু, পরের মিনিটে গোল করেন রাজমোদি, 55 মিনিটে ফের গোল করেন সাগনিক কুন্ডু, 2 গোল করে ম্যাচের সেরা হন তিনি। 8 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে মোহনবাগান। অন্যদিকে 8 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। মোহামেডানের পরের প্রতিপক্ষ এফসি গোয়া। টেবিলের লাস্ট বয়দের সঙ্গে সেকেন্ড বয়দের ম্যাচ। মরশুমের বাকি 2টো ম্যাচ ভালো অবস্থায় শেষ করতে চায় সাদা কালো ব্রিগেড। তাই ওড়িশা এফসির বিরুদ্ধে যা ভুল হয়েছে তা শুধরে নিতে চান মোহামেডান কোচ মেহরাজউদ্দিন। কোচ আন্দে চেন্নিসব চলে যাওয়ার পর দায়িত্ব নেন তিনি। তার জামানায় দলে কী বদল এসেছে তা জানালেন মেহরাজ। टीम की हेल्प करें। इस टाइम पे भी ऐसा होता था, लेकिन अब मुझे लगता है कि हम बहुत स्पेसिफिक उस चीज़ पे काम कर रहे हैं कि जब हमारे पास बॉल है हम बॉल अपने पास रखें, बॉल खेलें। और लास्ट मैच में अगर आप देखोगे हमने जितने भी मैचेस खेले थोड़े स्टैट्स हमारे अच्छे रहे, लेकिन इसमें बॉल के साथ हमारा मैच हारा है, बॉल पोजीशन हमारे पास अच्छा है। লা লিগার শীর্ষস্থান নিয়ে অনেক দিন ধরেই চলছে ত্রিমুখী লড়াই। গত 22শে ফেব্রুয়ারি আতলেতিকোকে 2-এ নামিয়ে চূড়ায় উঠেছিল বার্সেলোনা। পরের ম্যাচে রিয়াল জিরোনাকে হারানোয় 3-এ নেমে গিয়েছিল আতলেতিকো, কিন্তু শনিবার রাতে সেই আতলেতিকোই 1-0 গোলে অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসলো। বদলি হিসেবে নামা আলভারেজি জয়সূচক গোলটি করেন, যা লা লিগায় তার 10ম গোল। অন্যদিকে বেতিসের বিপক্ষে 2-1 গোলের হার নিয়েই মাঠ ছেড়েছে কার্লো আনচেলত্তির দল। ম্যাচের 54 মিনিটেই পেনাল্টি থেকে বেতিসের হয়ে জয়সূচক গোলটি করেন ইসকো। এই নিয়ে 5 বছর পর রিয়ালের বিপক্ষে প্রথম জয় পেল বেতিস। এই মুহূর্তে লা লিগায় আতলেতিকোর পয়েন্ট 26 ম্যাচে 56, সেখানে বার্সেলোনা ও রিয়ালের পয়েন্ট 54। 8 মিনিটে কত কিছু ঘটে যায়। ফুটবল মাঠে যেখানে কয়েক সেকেন্ডেই বদলে যায় ম্যাচের ভাগ্য, সেখানে 8 মিনিট তো নিঃসন্দেহে অনেকটাই সময়। কিন্তু শনিবার রাতে এফএ কাপে বনমাউথ উলভারহ্যাম্পটন ম্যাচে ভার প্রযুক্তিতে একটি গোল যাচাই করতেই লেগে গেল 8 মিনিট, যা ইংলিশ ফুটবলে সর্বোচ্চ সময় লাগার রেকর্ড। দর্শকরা তো বটেই, এমনকি ফুটবলার ও কোচরাও এতটা সময় লাগায় বেশ বিরক্তই ছিলেন, যদিও শেষ পর্যন্ত অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সেই গোল। এফএ কাপের এই ম্যাচেই প্রথম ভার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তবে এদিন ম্যাচের নির্ধারিত 90 মিনিট 1-1 সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত 30 মিনিটেও কোনো গোল হয়নি, ফলে খেলা গড়ায় টাই বেকারে। সেখানেই উলভসকে 5-4 গোলে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে বনমাউথ। লম্বা সময় বিরতির পর শেষ পর্যন্ত শুরু হতে চলেছে ফুটবলের আন্তর্জাতিক লড়াই। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে আগামী 26শে মার্চ মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। কিন্তু এই ম্যাচে ব্রাজিলের সেরা তারকা ফুটবলার নেইমারকে কি দেখা যাবে তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। 2023 সালের 18ই অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চোট পান নেইমার।
তারপর থেকে আর জাতীয় দলে ফেরা হয়নি তার। যদিও ব্রাজিল ফুটবল কনফেডারেশনের দেয়া 52 জনের প্রাথমিক তালিকায় রাখা হয়েছে নেইমারকে, তবে চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে 8ই মার্চ। আশা করা যায় অতি নাটকীয় কিছু না ঘটলে প্রায় 1.5 বছর পর ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচেই জাতীয় দলের হয়ে মাঠে নামবেন নেইমার। ভারতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত থেকেই সেমিফাইনালে পৌঁছলো ভারত। বাংলাদেশ পাকিস্তানের পর এদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধেও 44 রানের নাটকীয় জয় পেল বিরাটরা। ভারত প্রথমে ব্যাট করে মাত্র 249 রান তোলে। তার জবাবে খেলতে নেমে বরুণ চক্রবর্তীর ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারল না নিউজিল্যান্ড। 205 রানেই অল আউট হয়ে যায় তারা। বরুণ চক্রবর্তী একাই নেন 5 উইকেট। ভারতের প্রথম সারির ব্যাটাররা ব্যর্থ হলেও মিডল অর্ডারে নামা শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল এবং হার্দিক পান্ডিয়ার ঘাড়ে ভর করেই কিছুটা হলেও লড়াকু রানে পৌঁছেছিল ভারত। সব মিলিয়ে মরু শহরে আবারও উড়ল ভারতের বিজয় পতাকা। এলিট তালিকায় নাম তুলেন বিরাট কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেরিয়ারে 300তম ওডিআই ম্যাচ খেললেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ ঘোষণার পরই বিরাটের মুকুটে নতুন পালক। এর আগে ভারতীয় হিসেবে 300টি ওডিআই ম্যাচ খেলার রেকর্ড রয়েছে সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, MS ধোনি সহ যুবরাজ সিং, রাহুল দ্রাবিড়দের। তবে কেরিয়ারের এই মাইলস্টোন ম্যাচে বড় রান করতে ব্যর্থই হয়েছেন বিরাট কোহলি। 11 রানই সাজঘরে ফিরতে হয়েছে তাকে। অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের সুযোগ পেলেন বরুণ চক্রবর্তী। স্কোয়াডে থাকলেও প্রথম 2 ম্যাচে খেলানো হয়নি তাকে। বরুণ চক্রবর্তীকে না খেলানো নিয়ে নানান কথাবার্তা চলছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধেই হর্ষিত রানার পরিবর্তে এই তরুণ স্পিনারকে দলে নিয়েছে ইন্ডিয়ার টিম ম্যানেজমেন্ট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে স্পিন আক্রমণই শক্তিশালী করে নামতে চেয়েছিল ভারত, তাই 4 স্পিনারে খেলার সিদ্ধান্ত নিয়েছিল তারা। আর পেসার হিসেবে মোহাম্মদ শামিকে রেখেছিল। সেই 4 স্পিনারের মধ্যেই প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন বরুণ চক্রবর্তী। আইপিএলে দলগুলির অনুশীলনের সময় বেঁধে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। যতক্ষণ খুশি অনুশীলন করতে পারবে না কোনো দল। মাঠগুলির পিচ যাতে পুরো আইপিএলে তরতাজা থাকে সেই কারণেই এমন সিদ্ধান্ত বিসিসিআইয়ের। ইতিমধ্যেই যে 13টি মাঠে আইপিএলের ম্যাচ হবে সেগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে কোনো রকম ক্লাব বা বেসরকারি লিগের ম্যাচ না আয়োজন করতে। করুণ নায়ার ও দানিশ মালয়ারের চওড়া ব্যাটে রঞ্জি চ্যাম্পিয়ন হলো বিদর্ভ। শেষ পর্যন্ত ম্যাচ ড্র হলেও প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ভারত সেরা হলো তারা। এই নিয়ে গত 7 বছরে 3বার রঞ্জি চ্যাম্পিয়ন হলো বিদর্ভ। রঞ্জি ট্রফিতে ইতিহাস করা হলো না কেরলের। চলতি বছরের শুরুতেই নিজের ক্রিকেট ক্যারিয়ারে ইতি টেনেছেন ভারতের প্রাক্তন উইকেট কিপার ঋদ্ধিমান সাহা। ক্যারিয়ারে সবচেয়ে বেশি সময় বাংলার হয়ে খেললেও দেশের হয়ে 40টি টেস্ট এবং 9টি ওডিআই ম্যাচ খেলেছেন ঋদ্ধি। এবার সিএবির তরফ থেকে সম্বর্ধনা জানানো হলো বাংলা দলের সেই প্রিয় পাপালিকে। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর হাতে স্মারক তুলে দেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং বিশ্বরূপ দে বিশ্বাস। এবার কোচ হওয়ার পথে হাঁটা শুরু করলেন মনোজ তিওয়ারি। বাংলা ক্রীড়া প্রতিমন্ত্রী থেকেই কোচ হওয়ার দৌড় শুরু মনোজের। ফার্স্ট ট্র্যাক হাইব্রিড লেভেল 2 কোচ পরীক্ষায় পাশ করলেন প্রাক্তন বাংলার অধিনায়ক, তাও আবার ডিস্টিংশন নিয়ে। এনসিএতে এই পরীক্ষায় VVS লক্ষ্মণের তত্ত্বাবধানে বসেছিলেন মনোজ তিওয়ারি। তবে এখানেই শেষ নয়, এবার লেভেল 3 পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করছেন তিনি। বাংলার হয়ে দাপিয়ে ক্রিকেট খেলার পর এবার আগামীতে কোচের ভূমিকায় আসতে চলেছেন মনোজ তিওয়ারি। হকি থেকে দাবা, টেনিস থেকে সাঁতার, ফুটবল, ক্রিকেট ছাড়াও অন্যান্য সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। মার্চ মাসে প্রকাশিত FIDA ক্রমতালিকায় উপরের সারিতেই উঠে এলেন ভারতীয় দাবাড়ু ডি গুকেশ। নিজের কেরিয়ারের সর্বোচ্চ বিশ্ব ক্রমতালিকায় তিনি আছেন 3 নম্বরে। তার রেটিং 2787। সম্প্রতি টাটা স্টিল মাস্টার্সে তিনি দুরন্ত পারফরমেন্স করে রানার্স আপ হন। সেই সুবাদে অনেক তারকা গ্র্যান্ড মাস্টারদেরও তিনি পিছনে ফেলে দিয়েছেন। এই তালিকায় প্রথম 10 পুরুষদের মধ্যে স্থান পেয়েছেন ভারতের অন্য 2 দাবাড়ু অর্জুন এরিগাইসি এবং রমেশবাবু প্রজ্ঞানন্দ। অর্জুন আছেন 5ম স্থানে, 7ম স্থানে আছেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামের হাই পারফরমেন্স সুইমিং সেন্টারে তরুণ সাঁতারুদের প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন অলিম্পিক্সে অংশগ্রহণকারী সাঁতারু সন্দীপ সেজওয়াল। এবার তাঁর বিরুদ্ধেই উঠল বিস্ফোরক অভিযোগ। বেশ কয়েক মাস ধরেই তিনি নাকি জুনিয়র সাঁতারুদের উপর শারীরিক এবং মানসিক নির্যাতন করছিলেন। সাঁতারুদের আনার এই চাঞ্চল্যকর অভিযোগের পরই এশিয়ান গেমসে পদকজয়ী সন্দীপকে কোচের পদ থেকে সাসপেন্ড করা হয়। পাশাপাশি তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু করা হয়েছে। সাম্প্রতিক সময়ে ক্রীড়াবিদদের মধ্যে বেশ জনপ্রিয় সুইডিশ পোল ভল্টার আর্মান্ড ডুপ্ল্যান্টিস। প্যারিস অলিম্পিক্সে সোনা জয়ের পর দৌড়ে গিয়ে তাঁর বান্ধবীকে চুম্বনের ছবি রীতিমতো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। 25 বছর বয়সী সেই আর্মান্ড আবারও নজির গড়লেন। 11তম বারের জন্য নিজের বিশ্ব রেকর্ড নিজেই ভাঙলেন এই পোল ভল্টার। গত বছর সাইলেশিয়া ডায়মন্ড লিগে 6.26 মিটারে রেকর্ড গড়েছিলেন তিনি। এবার অলস্টার পার্জ নিজের সেই রেকর্ড ভাঙলেন 2বারের অলিম্পিক্স চ্যাম্পিয়ন। খেলার মাঠে খেলার খবরের বাইরেও উঠে আসে নানা রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন।
বিরাট ভাই 300তম ওডিআই ম্যাচের জন্য অনেক অনেক শুভেচ্ছা। একটা দারুণ প্রাপ্তি। আমি আশা করছি তুমি আরও অনেক অনেক ম্যাচ খেলে আমাদের আরও অনুপ্রাণিত করবে। ব্যক্তিগতভাবে আমার মনে হয় তুমি অনেক তরুণদের জন্য একটা বেঞ্চমার্ক তৈরি করে দিয়েছো। তোমার সঙ্গে আরও অনেক ম্যাচ খেলার অপেক্ষায় রয়েছি। সেরা প্লেয়াররা আইপিএলে অংশগ্রহণ করে, কিন্তু ভারতীয় প্লেয়াররা অন্য কোনো লিগে খেলে না। অন্য বোর্ডগুলির আইপিএলে প্লেয়ার পাঠানো উচিত নয়। যদি বিসিসিআই বিদেশের লিগগুলিতে প্লেয়ার না পাঠায় তাহলে অন্য বোর্ডগুলোরও একই কাজ করা উচিত। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। আপনাদের জন্য প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়। খেলার জগতের সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক।